শহীদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর এবং হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ ফরাক্কার এক আইসিডিএস কর্মী। শুক্রবার দুপুরে বিডিও এবং সিডিপিওর কাছে ওই আইসিডিএস কর্মীর লিখিত অভিযোগকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় ফরাক্কার আমতলাতে। অভিযোগপত্রে ফরাক্কার আমতলার 60 নম্বর কেন্দ্রের অঙ্গনবাড়ির কর্মী মহাশ্বেতা ঘোষের অভিযোগ করেছেন। আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সমিতি সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূলের নেতা হুমায়ুন কবির বরাবর শহীদ সমাবেশে যাওয়ার খরচের জন্য আইসিডিএস সেন্টার থেকে টাকা চাইছেন। সেন্টারে এসে 1500 টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, টাকা দিতে অস্বীকার করায় তাকে হুমকি এবং মারধরের চেষ্টা করেন হুমায়ুন কবির। তাতে কার্যত আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে বিডিও থানা এবং সিডিপিওর দ্বারস্থ হয়েছেন বলে জানান অঙ্গনবাড়ির কর্মী মহাশ্বেতা ঘোষ। সেন্টারে যাওয়ার পরে ফ্রি স্কুল শুরু করি বাচ্চাদের, তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মানে ওর স্ত্রী জিতেছে ভোট থেকে রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির আমাকে সেন্টারে এসে বলে যে কালকেও গিয়েছিলেন উনি, আজকেও গিয়েছিলেন, বলেন যে আমাদের 21শে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে। কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কিভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। তাই বল, আর টাকা কোথা থেকে দেবো? আমরা যে বিল পাচ্ছি না, 3 মাস ধরে 4 মাস চলছে আমাদের বিল নেই। 1500, 2000, 2500 এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে। প্রত্যেকটা সেন্টারে শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে সেন্টারে। এরকমও গিয়ে বলে কোনো সেন্টারে। আচ্ছা, আপনি রাজি হয়নি আমি টাকা দিতে। আমরা কোথায় পাবো? আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না, টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে। এবং আমি বলি যে তাহলে আমি এমএলএ সাহেবকে ফোন করি যে এরকম কোনো সিস্টেম আছে কিনা, এমএলএর কাছে জানতে চাই। তখন উনি আমার উপরে এগিয়ে যান, আপনি কি করে সেন্টার চালান, আপনি কি করে সিস্টেমের মধ্যে চলছেন, আপনাকে দেখছি, আপনি কিভাবে সেন্টার করছেন, কীভাবে সব খবর আমার কাছে আছে, আপনি কিভাবে চালাচ্ছেন এলাকা সেটাও দেখছি। আমরা বাইরে থেকে, আপনি চাকরি ছেড়ে দেন, বাইরে থেকে আসছেন তো। আমি চাকরি কেন ছাড়বো? চাকরি তুমি দিয়েছো না তোমার পার্টি দিয়েছে যে আমাকে চাকরি ছাড়তে হবে? আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সুতরাং আমি যেভাবে কাজ করি সেইভাবেই কাজ করব। আমার এলাকা নিয়ে তো কোনো কমপ্লেন নেই, আমাকে এলাকার লোকজন কেউ কোনোদিন কোনো কমপ্লেন জানায় না আমার প্রতি। তখন উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে কোন মহিলা কোন বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে একদম। কত নম্বর সেন্টার আপনার? সেন্টার নম্বর 60, আমপাড়া, আমতলা পশ্চিমপাড়া। সেন্টার নম্বর 60। এটা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। সিডিপিও স্যারকে দিয়েছি 1 কপি এবং বিডিও স্যারকে দিয়েছি, দুজনের কাছে রিসিভ কপি এই যে আমার কাছে। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন ঠিক আছে, রিসিভ করে নেওয়া হলো, ব্যাপারটা জানা থাকলো, আপনি যেমন সেন্টার করছেন সেইভাবেই সেন্টার করবেন। ওটা ভয় লাগছে? হ্যাঁ, আমি বললাম আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি, আমি কিভাবে সেন্টার চালাবো? বলে আপনি সেন্টার যান, তাই বলেন। আর এতে যদি প্রতিনিধিরা আমাদের আধিকারিকরা কোনো ব্যবস্থা না নেন, তখন আমরা উচ্চতর আন্দোলনে যাব। নিরাপত্তাহীনতায় ভুগছি যে ওখানে ডিউটি করতে কিভাবে যাবে, এর দায়িত্ব কে নেবে। হ্যাঁ, এরপরে যদি কর্তৃপক্ষ সুব্যবস্থা না নেয় তাহলে একটা অন্য কোথাও যেতে হবে। থানায় জানিয়েছেন? থানা সন্ধ্যাবেলা যাওয়া হবে। এখন আপাতত কাকে কাকে জানানো হয়েছে? ওনার সিডিও সাহেবকে আর বিডিও সাহেবকে। আমরা চাইছি এইগুলো বন্ধ হওয়া উচিত। আর এই যে মারতে ওঠা একটা মহিলার গায়ে, এটার বিহিত হওয়া দরকার।